চারুর খেলা এখানেই শেষ। গুন্ডাগুলা দীপাকে গুলি করতে গিয়ে চারুকে গুলি করে। গুলি লাগার সাথে সাথে চারু মাটিতে পড়ে যায়। দীপা গিয়ে চারুকে ধরে। এটা দেখে মিশকা আফসোস করতে থাকে। মিশকা বলে এবারও সোনারূপা বেঁচে গেল। পুরো ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দীপা জাজদের চ্যালেঞ্জ করে, আপনারা যেটাকে রিকোটা চিজ বলছেন সেটা হলো ছানা, আমি ছানা তৈরি করে নিয়ে আসছি, আপনারা টেস্ট করে বলবেন ছানা আর রিকোটা চিজের মধ্যে কি পার্থক্য। জাজ বলে দেখে আপনি কি করতে চান। দীপের পর ছানা তৈরি করে নিয়ে আসে। একজন জাজ বলে আমরা লাঞ্চ টাইমের পর এটা টেস্ট করবো। জয় স্কুলে যায় অলিকে বাঁচানোর জন্য। জয় স্কুলে গিয়ে অলি খোঁজ করতে থাকে। তখন ওই গুন্ডা লোকটির সাথে ধাক্কা খায় জয়। গুন্ডাটা জয়কে নিয়ে একটি রুমের মধ্যে যায়। এই রুমের মধ্যে স্কুলের সব স্টুডেন্ট আর টিচারদের আটকে রেখেছে গুন্ডাগুলা। একজন টিচার জিজ্ঞেস করে আপনারা কেন এরকম করছেন। তখন একজন গুন্ডা বলে স্টুডেন্টরা হল আগামী দিনে ভবিষ্যৎ, আমরা তাই ভবিষ্যৎকে শেষ করে দিতে চাই। সাংবাদিকরা এসে নিউজ বানাতে থাকে। সাংবাদিকরা বলতে থাকে স্কুলে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু এখনো জানা যায়নি তাদের চাহিদা কি। সকল স্টুডেন্ট আর টিচারদের আটকে রেখেছে সন্ত্রাসবাদীরা। স্কুলের বাইরে প্যারেন্টসরা এসে হইচই করতে থাকে। ভিড়ের মধ্যে মিশকে হাসিয়ার বলে সো স্যার সোনারূপা, দেখি সূর্যদীপা এখন কিভাবে বাঁচায়। দীপা কম্পিটিশন ওখানে বাইরে দাঁড়িয়ে টেনশন করতে থাকে। সেকেন্ড রাউন্ডে কি হবে আমি জানি না, আমার খুব টেনশন হচ্ছে ঠাকুর, দেখো তুমি পাশ করিয়ে দিও। তখন একজন লোক এসে দীপাকে বলে ম্যাডাম জাজরা ডিসিশন নিয়েছে, আপনি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গিয়েছেন। এটা শুনে দীপার মুখে হাসি ফুটে। দীপা সেকেন্ড রাউন্ডেও জিতে গিয়েছে। দীপা খুশি হয়ে বলে তার মানে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হয়েছে। ওই লোকগুলো বলে হ্যাঁ, যারা টেস্ট করে বলেছে ছানা বা কটেজ চিজের সাথে রিকোটা চিজের কোনো পার্থক্য নেই। দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই টিভিতে নিউজ দেখে দীপার হাসি মুখ কালো হয়ে যায়। টিভিতে অলিদের স্কুলে সেই নিউজ দেখানো হয়, সন্ত্রাসবাদীদের হামলা হয়েছে স্কুলে, সব স্টুডেন্টদের আটকে রেখেছে। এইটা থেকে দীপা চিৎকার করে না বলে। দীপা বলে আমাকে যেতেই হবে। তখন ওই লোকটি বলে ম্যাডাম আপনি যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু কম্পিটিশন আর পার্টিসিপেট করতে পারবেন না, আমরা আপনাকে ঢুকাতে পারবো না, আর সেকেন্ড রাউন্ড এরপরে শুরু হবে। দীপা বলে আমি যে কারণে এখানে এসেছিলাম সেটার আমি অন্য কোনোভাবে ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমার কাছে জীবনের দাম বেশি, ওইখানে আমার মেয়েরা রয়েছে, আমাকে যেতেই হবে। দীপার পর ওখান থেকে বেরিয়ে যায়। কম্পিটিশনের লোক দুটো বলে ওনাকে আর আমরা অ্যালাউ করবো না, মুখে যত বড় বড় কথা বলে। চলে গিয়েছে ভালোই হয়েছে। চারু নিজের কাজে কোনো একটা জায়গায় যাচ্ছিল। তখন চারু ওই নিউজটা পায়। চারু ড্রাইভারকে বলে তাড়াতাড়ি স্কুলে নিয়ে চলো। ওইদিকে দীপাও গাড়িতে করে আসছিল, কিন্তু জ্যামে দীপার গাড়ি আটকে যায়। দীপা ভেবে পায় না দীপা এখন কি করবে। দীপা গাড়ি থেকে নেমে একটি অটোতে ওঠে। দীপা অটোওয়ালাকে সবকিছু খুলে বলে। অটোওয়ালা তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করে যেতে থাকে। ওইদিকে চারু সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য ফোন বন্ধ। চারু আবার কল করতে থাকে। সূর্য অপারেশন থিয়েটারে অপারেশন করছিল, এর জন্য সূর্যের ফোন সুইচ অফ। দীপা স্কুলে চলে আসে, কিন্তু পুলিশ দীপাকে আটকে দেয়। পুলিশ অফিসার বলে আপনি ভিতরে যেতে পারবেন না। দীপা বলে ভিতরে আমার মেয়ে রয়েছে, আমাকে যেতেই হবে। মিসকে সব দূর থেকে দেখে হাসতে থাকে। একটু পর ওখানে চারু চলে আসে। দীপা চারুকে খেয়াল করে। দীপা চারু বলে ডাক দেয়। চারুর পর দীপার কাছে গিয়ে প্যানিক করতে থাকে, এ যে ওদের কি হবে। দীপা বলে তুমি একটু শান্ত হও চারু, আমি তোমাকে কথা দিচ্ছি ওদের কিচ্ছু হবে না, আমি থাকতে ওদের কিচ্ছু হতে দিব না, আমি কোনো মায়ের বুকি খালি হবে না, অলি সুস্থ মতে বেরিয়ে আসবে। চারু বলে দেখো না আমি এসএসকেও কল করছি, এসএস ফোন ধরছে না, এখন আমি কি করব। সূর্য অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই নিউজটা শুনতে পায়। সূর্য তাড়াতাড়ি করে দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। অলি জয়কে বলে জয় তুমি এখানে কেন এলে, আমরা তো এখন মরে যাব, তুমি না আসলে বেঁচে যেতে। এটা শুনে দীপ কান্না করতে থাকে। দীপ বলে আমরা কি তাহলে মরে যাব, ওরা আমাদের মেরে ফেলবে। জয় দীপকে শান্ত করার চেষ্টা করে। জয় বলে না আমাদের কিচ্ছু হবে না, আমরা কেউই মারা যাব না। দীপ বলে কিন্তু ওদের কাছে তো বন্দুক রয়েছে। জয় বলে থাকুক, কিন্তু আমাদের কিচ্ছু হবে না, আমার মা বলতো কোনো কিছুতে হার মানতে নেই। জয়ের মুখে কথা শুনে অলির দীপার বলা ছোটবেলার কথা মনে পড়ে যায়। অলি জয়কে বলে তোমার মা ওইটা বলতো। জয় বলে হ্যাঁ বলতো। অলি বলে আমার মাও বলতো। দীপ বলে আমি যদি আর মা বাবাকে আর না দেখতে পাই। অলি আর জয় মিলে এরপর দীপকে সান্ত্বনা দেয়। জয় দীপকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে দীপ, আমরা সবাই বাবা মার কাছে ফিরবো। অলি বলে জয় তুমি তো চোখে দেখতে পাও না, তারপর এটা বিশ্বাস করছো আমাদের কিচ্ছু হবে না। জয় বলে হ্যাঁ আমি বিশ্বাস করি আমাদের কিচ্ছু হবে না। অলি এরপর দীপকে বলতে থাকে দীপ আমরা বাড়িতে ফিরবো, আমাদের কিচ্ছু হবে না। পুলিশ বাইরে থেকে বলতে থাকে তোমরা কি চাও আমাদের বলো, বাচ্চাদের ছেড়ে দাও। তখন সন্ত্রাসীরা বলতে থাকে আমরা কাউকে ছাড়বো না, আমরা সবাইকে মেরে ফেলবো। মিশকা পুলিশকে দেখে ভয় পেতে থাকে। মিশকা বলে এবার আমার লোকদের বের করতে হবে, তা না হলে ওরা যদি ধরা পড়ে তাহলে আমার নাম বলে দেবে, এরপর 203 মিলে আমাকে শেষ করবে। এইটা আমি হতে দিতে পারি না, আমার লোকদের যে করে হোক বের করতে হবে। একটি গুন্ডা ফোনে বলে ম্যাডাম আমরা আটকে পড়েছি, এখন আমরা কি করব। ওলি জয়কে বলে ওরা তো সন্ত্রাস নয়, ওরা তো কোনো ম্যাডামের সাথে কথা বলছে। জয় বলে যে করে হোক আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের কিছু একটা করতেই হবে। মিশকা গুন্ডাদের বলে তোমাদের যে মেয়েটিকে ধরতে বলেছিলাম তাকে হস্টেজ করে বেরিয়ে আসো। তখন গুন্ডাটি বলে মেয়েটির সাথে মেয়েটির ভাইও রয়েছে। এটা শুনে তো মিশকা খুশি হয় আরু। মিশকা বলে ভালোই হয়েছে, 3 জন একসাথে রয়েছে, 3 জনকে ধরে নিয়ে আসো, যদি বেশি বাড়াবাড়ি করে 3 জনকে শেষ করে দেবে। কাকায়ের কাকিয়াও এই নিউজ শুনতে পায়। কাকা এরপর উর্মিকে কল করে, কিন্তু উর্মি এসব ব্যাপারে কিছুই জানে না। কাকা জিজ্ঞেস করে দীপ কোথায়, দীপ ঠিক আছে তো। উর্মি বলে দীপ তো স্কুলে গিয়েছে। কেন দীপের কি হয়েছে।
কাকাই বলে তুমি তাড়াতাড়ি টিভি অন করে নিউজ দেখো, ওই স্কুলে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এটা শুনে উর্মি প্যানিক করতে থাকে। কাকাই বলে তুমি প্যানিক করো না, কিচ্ছু হবে না, আমরা এখনই আসছি। কাকাই বলে তুমি তাড়াতাড়ি টিকিট বুক করো। উর্মি এদিক দিয়ে প্যানিক করতে থাকে। উর্মি ভেবে পায় না উর্মি কি করবে এখন। গুন্ডাগুলো এসে সবাইকে বলে যাও যাও তোমরা চলে যাও। দীপ খুশি হয়ে বলে থ্যাংক ইউ আঙ্কেল। তখন গুন্ডাগুলো বলে তোমরা তিনজন কোথাও যাবে না, তোমরা তিনজন আমাদের সাথে বেরোবে। জয় বলে ওদের ছেড়ে দাও, আমাকে ধরে রাখো। ওলি বলে তুমি কেন আমাদের জন্য স্যাক্রিফাইস করবে জয়? জয় মনে মনে বলে এইসব মিশকা করছে, মিশকা আমার ভুলের জন্য শাস্তি দিতে চাইছে, আমার ভুলের জন্য তো তোমরা শাস্তি পেতে পারো না, এটা আমি মানতে পারবো না। জয় অলিকে বলে তুমি কেন বোঝার চেষ্টা করছো না অলি, আমি তোমাকে যা বলছিলি তুমি তাই করো। অলি বলে না আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার হাত ধরে কথা দিয়েছিলাম, আমি তোমার হাত কখনো ছাড়বো না। দীপ বলে আমিও ছাড়বো না। গুন্ডাগুলো তিনজনের পিছনে বন্দুক ঠেকিয়ে বের করে নিয়ে যেতে থাকে। ওইখানে জয় আর উর্মি সূর্য চলে আসে। এক এক করে বাকি স্টুডেন্ট বের হয়। সবার শেষে গুন্ডাগুলো ওদের তিনজনকে বের করে। গুন্ডাগুলো সবাইকে হুমকি দেয় কেউ চালাকি করবেন না, তাহলে আমরা এই তিনজনকে শেষ করে দেব। দীপার মনে সন্দেহ হতে থাকে। দীপা বলে ওরা এই তিনজনকে কেন ধরেছে? যে তিনজন আমার সাথে জড়িয়ে রয়েছে, এটা তো কাকতালীয় হতে পারে না, আমি ওদের কিছু হতে দেব না। চারু সূর্য চিৎকার করতে থাকে। ওইদিকে উর্মি আর জয়ও চিৎকার করতে থাকে। অলি জয়কে বলে আমাদের কিচ্ছু হবে না, আমরা এখান থেকে পালাবো, আমি ওদের ডিস্টার্ব করব, এরপর আমরা দুজন হাত ধরে দৌড় দেবো। দীপা সুযোগ বুঝে ভিতরে ঢুকে। অলি কিছু বালি নিয়ে গুন্ডাগুলো চোখে মারে, এরপর দৌড় দিতে থাকে। কিন্তু জয় তো চোখে দেখতে পায় না। জয় হোঁচট খেয়ে পড়ে যায়। অলি মামা বলে দীপার কাছে যেতে যায়, কিন্তু দীপা অলিকে ধরে না। দীপা গিয়ে জয়কে ধরে। এটা দেখে অলি কষ্ট পায়। অলি বলে মা আবার আমাকে ফেলে অন্য কাউকে বাঁচাতে গেল, এবারও আমাকে বাঁচালো না। গুন্ডাগুলো আবার ধরতে আসে। তখন দীপা একটা লাঠি নিয়ে মারতে যায়, কিন্তু একটি গুন্ডা গুলি করে। গুলিকে চারুর বুকে লাগে, চারু মাটিতে পড়ে যায়। মিশকা এটা দেখে আফসোস করতে থাকে। মিশকা বলে এবারও সোনার উপর বেঁচে গেল। সাক্ষ্যদীপ ওখানে চলে আসে। সাক্ষ্যদীপ জয়ের কাছে যায়। সূর্য চারুকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যায়। দীপা অলির কাছে গিয়ে অলিকে বোঝানোর চেষ্টা করে, অলিকে সামলানোর চেষ্টা করে। এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। সাক্ষ্যদীপ জয়কে বোঝানোর চেষ্টা করে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, আমার সাথে একজন মারামারি লেগে যায়, এর জন্য আমার আসতে দেরি হয়ে গিয়েছে, তুমি ঠিক আছো তো? জয় বলে হ্যাঁ আমি ঠিক আছি। দীপা অলির কাছে গিয়ে অলিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু অলির একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে। দীপা অলিকে ধরেনি, দীপা ধরেছিল জয়কে। এটা ভেবে অলি রাগ করতে থাকে। অলি বলে তুমি তো আমাকে আজকেও ফেলে গিয়েছো, তুমি আমাকে ধরনি, তুমি অন্য কাউকে ধরেছো। দীপা বোঝানোর চেষ্টা করে তুমি তো অনেকটা এগিয়ে চলে গিয়েছিলে, কিন্তু জয় চোখে দেখতে পায় না, জয় পড়ে গিয়েছিল, গুন্ডাগুলো জয়কে ধরে ফেলতো, এর জন্য আমি জয়ের কাছে গিয়েছিলাম। জয়ও বলে অলি মা তোমাকে ধরতে গিয়েছিল। অলি দীপার হাত ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। দীপা অলি পিছনে যায়। দীপা সোনা বলে শুধু ডাকতে থাকে। জয়ও দীপাকে ডাকতে থাকে। জয় বলে মা আমি তোমার সাথে যাব। সাকুতি বলে বেটা তুমি এখানে থাকো, তুমি কোথায় যাবে আমি দেখছি। জয় তখন বলে আমার মা বোন চলে যাচ্ছে বাবা। সাক্ষ্যদীপ এটা শুনে মনে মনে বলে জয় এটা কি বললো, মা বোন মানে? সাক্ষ্যদীপ বলে আমি তাহলে মনে মনে যা ভেবেছি তাহলে সেটাই ঠিক। জয় সাক্ষ্যদীপের হাত ছেড়ে ওখান থেকে চলে যেতে থাকে। মিশকা জয়কে ধরে সাইডে নিয়ে যায়। মিশকা বলে দেখলে তো আমি কি করতে পারি। জয় বলে কি করেছো তুমি? মিশকা বলে তুমি আরো দেখতে চাও? জয় বলে না না তুমি আর কিছু করো না। মিশকা বলে তুমি কি তাহলে আমাকে আর চ্যালেঞ্জ করবে? জয় বলে না না আমি আর চ্যালেঞ্জ করবো না। জয় বলে না না আমি আর কিছুই বলবো না। তখন উর্মি জয়কে ডাকতে থাকে। উর্মি ডাক শুনে মিশকা ভয় পেয়ে জয়কে ছেড়ে দেয়। উর্মি বলে জয় তুমি এখানে কি করছো? তোমার বাবা তো তোমাকে খুঁজছে। মিশকা জয়ের হাত ধরে থাকে। উর্মি জিজ্ঞেস করে উনি কে? উর্মি মিশকাকেও জিজ্ঞেস করে আপনি কে বলুন তো জয়ের হাত ধরে রেখেছেন? উর্মি মিশকার গায়ে হাত দেয়। উর্মি বলে আপনি হুডির পিছিয়ে লুকিয়ে রয়েছেন কেন, সত্যি করে বলুন আপনি কে? জয় মনে মনে বলে মিশকার সত্যিটা রিভিল করা যাবে না। জয় উর্মিকে বলে আপনার কি তাতে, আপনি এখান থেকে যান। এটা শুনে উর্মি চলে যায়। তখন এখানে সাক্ষ্যদীপ চলে আসে। সাক্ষ্যদীপ বলে তুমি এখানে কি করছো, আর উনি বা কে, তুমি কার সাথে কথা বলছো? মিশকা মাথা লুকিয়ে ওখান থেকে চলে যায়। জয় বলে আমার মা কোথায়, অলি কোথায়, আমাকে ওদের কাছে নিয়ে চলো। জয় মনে মনে বলে আমি কখনোই তোমাদের আর বিপদে ফেলবো না। চারুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সূর্য বাইরে অপেক্ষা করে। তখন দীপা অলিকে নিয়ে ওখানে চলে আসে। সূর্য অলিকে সামলানোর চেষ্টা করে। দীপা অলিকে বলে চারু কিচ্ছু হবে না অলি, দেখো চারু সুস্থ হয়ে যাবে। অলি দীপার কথা শুনে রাখতে থাকে। অলি বলে সব হয়েছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি আর চারু আজকে মরে যেতাম শুধুমাত্র তোমার জন্যই। অলি আবার বারবার শুধু দীপারে দোষ দিতে থাকে।